إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে
তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে বুঝতে মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো অন্যায়গুলো অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, আমরা ধারাবাহিকভাবে একটি বিষয়ের উপরে জুমার খুতবা উপস্থাপন করছিলাম। বিষয়টি ছিল আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকার মাধ্যমগুলো নিয়ে। যে সমস্ত শক্তিশালী মাধ্যমগুলো দিয়ে আমরা আল্লাহর দ্বীনের উপরে অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, সেই বিষয়বস্তুগুলোর মধ্য হতে প্রথম বিষয়ে আমরা বলেছিলাম আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, দ্বীনের উপরে অটল থাকতে চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রচুর পরিমাণে আর্তনাদ করা, আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা, সাহায্যের প্রার্থনা করা, হিফাজত প্রার্থনা করা। দ্বিতীয় বিষয়বস্তু ছিল কোরআনুল কারীমের সাথে নিজের জীবনটাকে একদম মিশিয়ে ফেলা। আপনি আপনার জীবন আর কোরআন দুইটাকে আলাদা করতে পারবেন না, দুইটাকে একসাথে করে চলতে হবে। আমি আমার জীবনের সাথে কোরআন, যে ব্যক্তি কোরআনকে আপন করে নিতে পেরেছে, নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে পেরেছে, খাপ খাইয়ে নিতে পেরেছে, কোরআনের কাছে এগিয়ে আসতে পেরেছে, সে আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকার অনেক বড় একটি মাধ্যম লাভ করে ফেলেছে। দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আত্মস্থ করা, সিরাত পড়া না, সিরাতকে আত্মস্থ করা। আপনি পড়বেন, পড়ার পরে বইটা রেখে দিবেন, এরকম কত কিছুই মানুষ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটি আত্মস্থ করা, সেটি পড়েও করতে পারেন, সিরাত শুনেও করতে পারেন। শুনে শুনেও বিশুদ্ধ সিরাত এর উপরে কেউ আলোচনা করছে, সে আলোচনা শুনেও আপনি সিরাত আত্মস্থ করে নিতে পারেন। আমাদের অনেক বড় ভুল হয়ে যাচ্ছে, আমাদের উলামাগণ দুটি বিষয়কে তাদের খুতবা এবং আলোচনা থেকে দূরে সরিয়ে রেখেছেন। একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, দ্বিতীয়টি হচ্ছে কিয়ামত, কিয়ামতের আলামত এবং কিয়ামতের ভয়াবহতা। কিয়ামত, কিয়ামতের আলামত এবং কিয়ামতের ভয়াবহতা, যা নিয়ে পৃথিবীর সকল নবী রাসূল আলোচনা করেছিলেন। কিয়ামতের আলামতগুলোর মধ্যে হতে বড় একটি আলামত হচ্ছে দাজ্জাল, দাজ্জালের অনুসারী, দাজ্জালের কর্মকাণ্ড, দাজ্জালকে চেনার উপায়, দাজ্জালের দাওয়াত, এই বিষয়বস্তুগুলো, এগুলোর আলোচনা একদম বন্ধই হয়ে গিয়েছে। বিধায় বড় দাজ্জাল আসার আগে যে ছোট ছোট দাজ্জাল গুলো আসছে, আসবে, যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেকগুলো দাজ্জাল আসবে। একটা বর্ণনায় রয়েছে 30টা দাজ্জাল আসবে, 30টা দাজ্জাল আসবে বড় দাজ্জালের আগে, 30টা দাজ্জাল। এ নিয়ে কোনো আলোচনা আমাদের মাঝে না থাকাটা আমাদের ঈমান বিনষ্টের একটা পথ প্রশস্ত হয়ে যাওয়া, ঈমান বিনষ্টের একটি পথ প্রশস্ত হয়ে যাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন
দাজ্জালের ভয়াবহতা থেকে বেঁচে যেতে পারি। দাজ্জালের ভয়াবহতা এবং তার আক্রমণ সম্পর্কে আমরা যেন সচেতন হতে পারি এবং নিজেদেরকে যেন তার থেকে দূরে রাখতে পারি, তার থেকে যেন নিজেদেরকে দূরে রাখতে পারি। যে তিনটি বিষয় আমরা সংক্ষিপ্ত আকারে খুতবা উপস্থাপন করেছিলাম, আজ চতুর্থ বিষয়বস্তু, খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় এটি, মুহাসাবাতুন নফস, যা এই উম্মত ছেড়ে দিয়েছে, যা সকল নবী রাসূলগণ করতেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীদের মাঝে খুব তীব্রভাবে প্রতিষ্ঠিত ছিল। মুহাসাবাতুন নফস, দুটি শব্দ, একটি হচ্ছে মুহাসাবা, আরেকটা হচ্ছে নফস। আমরা মুহাসাবা করি, আমাদের যে ব্যাংকাররা আছে, ও সকাল 8টা থেকে নিয়ে বিকাল 6টা পর্যন্ত ও হিসাব নিকাশ করছে, এটাও মুহাসাবা। আপনি পারিবারিক খরচ খরচা নিয়ে হিসাব নিকাশ করছেন, এটাও মুহাসাবা। এটা উদ্দেশ্য না, এটা আলোচনার উদ্দেশ্য না। মুহাসাবা করা নফসের সাথে। মুহাসাবা শব্দের অর্থ হচ্ছে হিসাব নিকাশ। হিসাব করো, হিসাব জিজ্ঞেস করো, হিসাবটা টুকে রাখো, হিসাবটা মনে রাখো। আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা হিসাব নিকাশ করে না, তাদের ব্যবসা বাণিজ্য সব তলানিতে চলে যায়, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, পুঁজি খুঁজে পাওয়া যায় না, কিছু থাকে না। যাদের ব্যবসা বাণিজ্যে হিসাব নিকাশ নেই, তাদের ব্যবসা করার কোনো প্রয়োজন নেই, কারণ ওই ব্যবসা দিয়ে সে লস ছাড়া কোনোদিন লাভ করতে পারবে না, কোনোদিন না। যারা পারিবারিক ভাবে কোনোদিন হিসাব নিকাশে আনে না, স্ত্রীকে হিসাবের আওতায় আনে না, সন্তানকে হিসাবের আওতায় আনে না, সেই পরিবার এবং পরিবারের সদস্যরা তার আওতাভুক্ত থাকে না, তার আওতাভুক্ত থাকে না, তার আওতার বাইরে চলে যায়, আওতার বাইরে চলে যায়। একজন স্বামী, একজন বাবা, পরিবারের প্রধান, সে তার পরিবারের হিসাব তার কাছে থাকতে হবে। কি খেলো দিল এটা না করলেও চলবে, পরিবারের হিসাব, পারিবারিক হিসাব, কি করছো, কি হচ্ছে, কি চলছে, পরিবারে কি আমদানি করছো, পরিবার থেকে কি রপ্তানি করছো, কোন আদর্শের আমদানি হচ্ছে, কোন আদর্শ রপ্তানি করে দিচ্ছ, অন্যদেরকে দিয়ে দিচ্ছ, কিসের উপরে চলছো, কি নিচ্ছ, কি দিচ্ছ, এটার হিসাব নিকাশ। যে পরিবারের প্রধান করতে পারে না, যে বাবা করতে পারে না, যে স্বামী করতে পারে না, সে ব্যর্থ, অথর্ব। তার পরিবার আর তার পরিবার থাকে না। যে রাষ্ট্রে কোনো হিসাব নিকাশ থাকে না, সেই রাষ্ট্রের তলা ছিদ্র হয়ে যায়, ফোঁটা হয়ে যায়, তলা ভেঙে যায়। যে রাষ্ট্রের কোনো হিসাব নিকাশ থাকে না, এটা দুনিয়ার ক্ষেত্রে জরুরি। আর ঈমানি জীবনের ক্ষেত্রে, দ্বীনি জীবনের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হিসাবের আওতায় নিয়ে আসবেন। আমাদেরকে হিসাবের আওতায় নিয়ে আসবেন, হিসাবের আওতায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের কাছে হিসাব চাইবেন, হিসাব চাইবেন। 4টি বিষয়ের হিসাব চাইবেন মৌলিকভাবে। তোমার গোটা জীবনের হিসাব দাও, তোমার গোটা জীবনের হিসাব তুমি দাও, গোটা জীবনের হিসাব তুমি দাও। দ্বিতীয়ত, তোমার জীবনের সবচাইতে মূল্যবান যে অংশটা পার করেছো, যৌবন কাল, সেটার হিসাব দাও, ওইটার হিসাব দাও। দাও তোমার যৌবন কালের হিসাব, কোথায় পার করেছো, কোন আন্দোলন করেছো, কোন সংগ্রাম করেছো, কাকে ইমাম বানিয়েছিলে, কাকে নেতা বানিয়েছিলে, কার আন্দোলন সংগ্রামের ডাকে ঘর বাড়ি ছেড়ে বের হয়ে চলে গিয়েছিলে, কোন পথে রক্ত ঝরিয়েছিলে, হিসাব দাও। কার পিছনে, কার পিছনে? আজ তো এই উম্মত ইমাম শূন্য, এই উম্মত আজ ইমাম শূন্য, ইমাম শূন্য। এই জন্য বাতিল ইমামরা আমাদেরকে ডেকে রাস্তায় নিয়ে যায়, আর আমরাও চলে যাই। বাতিল মতবাদের ইমামরা আমাদেরকে ডাকে, আর আমরাও আকৃষ্ট হয়ে তাদের পিছনে চলে যাই।
উম্মতে ইসলাম এত করুণ এবং ক্রান্তিকাল পার করছে এই শতাব্দী, এত করুণ এবং ক্রান্তিকাল এই শতাব্দী, বর্তমান শতাব্দী, যা অতীতে কখনো হয়নি। অতীতে কখনো হয়নি। ইমাম শূন্য ছিল না এই উম্মত কোনদিন। এই শতাব্দী পৃথিবীতে উম্মতে ইসলামকে ধরে রাখার মতো কোন ইমাম হতে পারছে না। ইমাম নেই, ইমাম নেই। এটা খুব করুণ এক হালাত, আমাদের করুণ এক হালাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, হিসাব চাইবেন, তোমার যৌবনকালের হিসাব দাও। হিসাব দিবেন যৌবনকালের। আমি ইউনিভার্সিটির চত্বরে বসে আড্ডা মারতাম, গল্প মারতাম, চায়ের কাপে ফু দিতে দিতে 4-5 ঘন্টা কখন কেটে চলে গিয়েছে। ওইটা না হলে জাহিলিয়াতের সময় আড্ডা ছিল, এখন দিনী জীবনের আড্ডা, দিনী জীবনের আড্ডা, দিনদার ভাইদের আড্ডা। সুবহানাল্লাহ। হিসাব দিবেন তখন বিশ্ববিদ্যালয়ের চত্বরে, কলেজ ক্যাম্পাসে, এখানে ওখানে সেখানে, অবাধ মিলামেশায়, অবাধ এই সেই হ্যান ত্যান, এগুলোর মধ্যে যৌবন কালটা পার করেছি। যেই ডেকেছে তার কাছে গিয়েছি, মারদাঙ্গা জীবন যাপন করেছি, কত আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মূর্তির নিচে দাঁড়িয়েছি, ওখানে দাঁড়িয়ে শপথ করেছি, শহীদ মিনারে গিয়েছি, হ্যান করেছি, ত্যান করেছি, জাতিকে দিক নির্দেশনা দিয়েছি, দেশকে হেফাজত করার চেষ্টা করেছি, স্বাধীনতা সার্বভৌমত্বের পথে লড়াই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। আল্লাহর সামনে বলেন, বলেন আল্লাহর সামনে বলেন, এগুলো একটাও আল্লাহর জন্য করেন নাই, এগুলো একটাও আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য করেন নাই, এগুলো একটাও ঈমানের হেফাজতের জন্য করেন নাই। বলেন আল্লাহর কাছে, আল্লাহ এটা করেছি, সেটা করেছি, বলেন, দেখেন পার পাবেন কে। সেদিন হিসাব নিকাশ আমাকেও বুঝতে হবে, আমাদেরকেও বুঝতে হবে। আল্লাহকে হিসাব দিতেই হবে, হিসাব না দিয়ে পার পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটা বিষয় প্রশ্ন করবেন, ইলম সম্পর্কে প্রশ্ন। ইলম, জ্ঞান। ইলম মানে শিক্ষা না, ইলম মানে জ্ঞান। ইলম মানে জ্ঞান, জ্ঞান। একজন লোক অক্ষর জ্ঞান নেই, লিখতেও জানে না, পড়তেও জানে না, সেও জ্ঞানী হতে পারে, অনেক বড় জ্ঞানী হতে পারে, অনেক বড় জ্ঞানী হতে পারে। লিখতে জানে না, পড়তে জানে না, উম্মি, নিরক্ষর, নিরক্ষর। কোন একজন জ্ঞানী মানুষের জ্ঞানী মজলিসে বসে সেও জ্ঞান অর্জন করতে পারে, সেও জ্ঞান অর্জন করতে পারে। যেমন অধিকাংশ সাহাবীরা নিরক্ষর ছিলেন, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমি মজলিসে বসে তারা এমন সব জ্ঞান অর্জন করলেন, অর্ধেক দুনিয়া পর্যন্ত তারা শাসন করেছিলেন এই নিরক্ষর মানুষগুলো। দুনিয়ার আনাচে কানাচে তারা ছড়িয়ে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া জ্ঞানকে ছড়িয়ে পড়েছিলেন। আজ আমরা ক্লাসের পর ক্লাস, শ্রেণীর পর শ্রেণী, উপর থেকে উপরে, উপর থেকে উপরে, অনেক উপরে, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে গাধা হচ্ছি, গরু হচ্ছি, অশিক্ষিত হচ্ছি, মূর্খ হচ্ছি, মানবতা ভুলণ্ঠিত হচ্ছে, ইনসাফ নষ্ট হচ্ছে, তাহজিব তামাদ্দুন গুলো বরবাদ করে দিচ্ছি, আমরা সব শেষ করে দিচ্ছি, অস্তিত্বহীন এক জাতিতে পরিণত হচ্ছি। আমি নিজেই জানি না আমার পরিচয় কি, আমরা জানি না আমাদের পরিচয় কি। নামের মুসলিম, ব্যর্থ মুসলিম, অথর্ব মুসলিমে পরিণত হচ্ছি, ভাঙ্গাচোরা, ল্যাংড়া, লুলা, কানা পোড়া মুসলিমে পরিণত হচ্ছি, প্যারালাইজ মুসলিমে পরিণত হয়েছি। অন্যরা বহন করতেও চায় না, আজ আমাদের কেউ বহন করতে চায় না। অন্যদের উপরে প্রভাব বিস্তার তো অনেক করে, নিজের জীবনের উপরে নিজের কোন প্রভাব নেই। ইয়া নাফসি, ইয়া নাফসি, নাফসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান সম্পর্কে প্রশ্ন করবেন। আপনার লেখাপড়া সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না, সার্টিফিকেট সম্পর্কে জিজ্ঞেস করবেন না, দেশ বিদেশের ডিগ্রিগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহ জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করবেন, জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তুমি কি জ্ঞান অর্জন করেছিলে? আর সেই জ্ঞান দিয়ে কি তোমার জীবনটাকে চালিয়েছিলে? আজ আমাদের বাসা বাড়িতে কোরআনের তাফসীর, হাদিসের কিতাব পুরো ভরা। ওগুলো কি জন্য করেছি আমরা? আমাদের ড্রয়িং রুমের শোপিস হিসাবে রেখেছি। ড্রয়িং রুমকে আমরা সাজিয়েছি, কেউ ঘরে আসলেই দেখে এত কিতাব, এত কিতাব, এই কিতাব সেই কিতাব, মানুষকে দেখাবার জন্য। ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
অথচ আমাদের অতীত কালের যারা চলে গিয়েছেন তাদের হাতে দেখা যেত বাড়িতে একটা দুইটা হাদিসের কিতাব, জীবন ছিল খুব সুন্দর, খুব চমৎকার, সালাফদের ইতিহাস ছিল, একটা দুইটা হাদিসের কিতাব, একটা দুইটা তাফসিরের কিতাব, খুব সংক্ষিপ্ত, কিন্তু জীবন ছিল কত চমৎকার, কত সুন্দর। কেন? যতটুকু ইলম ছিল ততটুকুর উপরে তারা তাদের জীবনকে সাজাতে পেরেছিলেন, গোছাতে পেরেছিলেন, নিয়ে আসতে পেরেছিলেন, জীবনকে তুলতে পেরেছিলেন তার উপরে। আজ আমরা অসংখ্য কিতাব, অসংখ্য দলিল আদিল্লা আমাদের সামনে, কিন্তু জীবন পরিবর্তন হয় না। ইলম অনুযায়ী আমরা আমাদের জীবনকে চালাতেও পারি না, গোছাতেও পারি না, সাজাতেও পারি না। এটা একটা মুসিবত, বিশাল মুসিবত। আল্লাহ তাবারক ওয়া তাআলা চতুর্থ প্রশ্ন করবেন, কোত্থেকে টাকা অর্জন করেছিলেন আর কোন পথে খরচ করেছিলেন? আপনার অর্জনের রাস্তা কি, কামাই করার রাস্তা কি, আর আপনার খরচের রাস্তা কি? আফসোস করতে হয়, অনেক কষ্ট করে আমি আপনি হালাল কামাই করছি, আমার এই হালাল কামাইগুলো আমাদের সন্তানদের পিছনে আমরা ইনভেস্ট করছি। কারো বেতন দিচ্ছি মাসে 10,000, 15,000, 20,000, যা যা পারি। আফসোস কোন জায়গাটাতে? খরচ করেন সমস্যার পিছনে, সন্তানের পিছনে। আপনার এই খরচটা আপনার সন্তানকে কুফরি মতবাদের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। যে শিক্ষার পিছনে, যে সিলেবাসের পিছনে আপনি ব্যয় করছেন, ওই শিক্ষা, ওর সিলেবাস ওকে বেশি দিন লাগবে না, অল্প কিছুদিনের মাথায় ওকে সালাত পরিত্যাগকারী, দ্বীন পরিত্যাগকারী, ঈমান পরিত্যাগকারী, আল্লাহ সম্পর্কে ওর কাছে কোনো পরিচয় নেই, রাসূল সম্পর্কে কোনো পরিচয় নেই, দ্বীনের কোনো পরিচয় নেই, ও একজন আত্মপ্রবঞ্চনাকারী ব্যক্তিতে পরিণত হচ্ছে, আত্মপ্রবোধকারী ব্যক্তিতে পরিণত হচ্ছে। ও দুনিয়াতে দুনিয়া ভিত্তিক জীবন যাপনের দিকে উদ্বুদ্ধ হচ্ছে। দুনিয়ায় থাকবে শুধু দুনিয়া কামাই করার জন্য, আর কিচ্ছু না। এত কষ্টের টাকা দিয়ে আপনার সন্তানকে আপনি কুফরি মতবাদের দিকে ঠেলে দিচ্ছেন, ওর আদর্শকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছেন। ওকে কার কাছে পড়তে দিচ্ছেন? ওর শিক্ষককে। ওর শিক্ষককে, ওর সহপাঠী কারা, কাদের সাথে মিশছে, কাদের সাথে বসছে, কার কাছে অ্যাসেম্বলি করছে ও প্রতিদিন, কার থেকে তালিম নিচ্ছে ও, যাদের থেকে তালিম নিচ্ছে তাদের চরিত্র কি, তাদের চিন্তা কি, তাদের চেতনা কি, তাদের নীতি কি, তাদের আদর্শ কি? ব্যয় করছে কে? আমি। ব্যয় করছে কে? আমরা। আমাদের অর্থগুলোকে খরচ করে আমাদের সন্তানদেরকে বাতিল মতবাদের দিকে ঠেলে দিচ্ছে। এ লাগাম আর টানতে পারবেন না, এ লাগাম আর ধরতে পারবেন না, এ লাগাম ছুটে যাচ্ছে, ধরতে পারবেন না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ হিসাব চাইবেন, হিসাব দাও। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ কদম উঠাতেও পারবেন না, এইভাবে যে পা উঠিয়ে পাটা নাড়াবেন, কদম উঠাতে পারবে না কেউ হিসাব না দেওয়া পর্যন্ত। কদম উঠাতে পারবে না, আদম সন্তান কদম উঠাতে পারবে না হিসাব না, হিসাব দিয়ে তারপরে কদম উঠাতে হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের বিশাল এক জীবন ডায়েরি, রেজিস্টার খাতা, যেখানে পুরোটা রয়েছে, ফুল ভলিউম। এই ভলিউম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে তুলে ধরবেন, ধরে বলবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, তোমার ডায়েরি তুমি পড়ো, পড়ে বলো তুমি কি করেছো, তোমার ডায়েরি তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডায়েরি তুলে ধরবেন, নাও তোমার জীবন ডায়েরি, তোমার জীবনের ভলিউম তুমি নিজেই পড়ো, পড়ে তুমি বলো তুমি কি করেছো, তুমি পড়ো, তুমি বলো তুমি কি করেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, যখন মানুষের কাছে এভাবে করে কিতাব তুলে ধরা হবে, ডায়েরি, জীবন ডায়েরি, জীবনের ভলিউম যখন তুলে ধরা হবে, ও তখন আফসোস করবে, কাঁদবে, কাঁদবে, আফসোস করবে, আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করবে, ও কাঁদবে, ও বলবে, হে আল্লাহ, এ কেমন জীবন ডায়েরি, এ কেমন ভলিউম, যেখানে ছোট বড় কোনো কিছু বাদ যায়নি, কিচ্ছু বাদ যায়নি। ওই যে চায়ের চুমুক দিতে দিতে দুইটা জাহিলি কথা বলেছেন, ওইটাও লেখা আছে। এই যে মিম্বারে দাঁড়িয়ে ইখলাসবিহীন কিছু কাজ করেছি, এটাও ওখানে লেখা থাকবে, এটাও ওখানে লেখা থাকবে। ও বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এ কেমন জীবন ডায়েরি,
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেখানে আমাদের জীবনের ছোট বড় প্রকাশ্য গোপন, রাতে আধারে অন্ধকারে একাকী নীরবে নির্জনে সম্মিলিতভাবে কোনো একটা কথা কোনো একটা কাজ যে রেকর্ডে বাদ পড়েনি, যে রেকর্ডে বাদ পড়েনি। আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, জীবনে যা করেছি আমি, একা করেছি, নীরবে করেছি, নিভৃতে করেছি, গোপনে করেছি, ঘরের ভিতরে গিয়ে করেছি, কেউ জানেনি, কাউকে বলিনি, অথবা সম্মিলিতভাবে অনেককে নিয়ে করেছি। মা আমিলু হাদিরান, আমলগুলো সেখানে একদম উপস্থিত দেখতে পাবে, একদম উপস্থিত দেখতে পাবে, উপস্থিত দেখতে পাবে, উপস্থিত দেখতে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে বলবেন, তুমি কি এই কাজ করোনি, তুমি কি ওই কাজ করোনি, তুমি কি সে কাজ করোনি, সে কাজ করোনি। অন্য বর্ণনায় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলবেন আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, এই বান্দা তুমি কি তোমার এই গুনাহটা চেনো, দেখো তো, তুমি কি তোমার এই পাপটা চেনো, দেখো তো, দেখো একটু দেখো, এই যে এই পাপ, এটা কি তোমার না, তুমি করনি, এটা কি তোমার পাপ না, এটা কি তোমার অন্যায় না, এটা কি তোমার অবাধ্যতা না, তুমি করনি এটা, এটা কি তোমার না, এটা কি তোমার না। আল্লাহর বান্দা সেদিন অস্বীকার করতে পারবে না, বলবে হ্যাঁ আল্লাহ এটা আমারই ছিল, এটা আমারই ছিল, আমি করেছি আল্লাহ, এটা আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি করেছি আল্লাহ, এটা আমার, এই অন্যায়টা আমি করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তখন হতাশ হয়ে যাবে, এত গুনাহ দেখতে পাবে, হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। ও হিসাব নিকাশ মিলিয়ে দেখবে ওর নাজাতের আর কোনো রাস্তা নেই, ও হিসাব নিকাশ মিলিয়ে দেখবে ওর বাঁচার আর কোনো রাস্তা নেই, ওর জান্নাত পাওয়ার আর কোনো রাস্তা নেই, ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তা নেই। ও হিসাব নিকাশ মিলিয়ে দেখবে যে ওর বাঁচার আর কোনো রাস্তা নেই। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আরহামুর রাহিমিন, তিনি তার এই বান্দার উপরে একটা গোপনীয়তার চাদর ঢেকে দিবেন, বান্দার উপরে গোপনীয়তার এক চাদর ঢেকে দিবেন, ঢেকে দিবেন, যাতে করে তাকে অন্য কেউ দেখতে না পায়, সে যাতে অন্যের দ্বারা লজ্জিত না হয়, অপমানিত না হয়, অপদস্থ না হয়, লজ্জিত অপমানিত অপদস্থ যেন না হয়। আল্লাহ গোপনীয়তার এক চাদর তার এই বান্দার উপরে ঢেকে দিবেন। ঢেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমতপূর্ণ একটা ছোট্ট বক্তব্য করবেন, বলবেন বান্দা, দুনিয়ার জীবনে তোমার গুনাহগুলোকে আমি অন্যের থেকে এভাবে করে ঢেকে রেখেছিলাম, আজকেও আমি তোমার গুনাহগুলোকে এভাবে করে ঢেকে তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের সাথে যেন আল্লাহ ক্ষমার ফয়সালা করেন, আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। সেদিন খুব কঠিন এক মুহূর্ত আমাদের সামনে এগিয়ে আসছে, আমরা খুব এক কঠিন মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছি, ধীরে 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 খুব কঠিন মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি মনে করতে যেন না, আমরা যেন কেউ মনে না করি আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, মৃত্যুবরণ করব, এতটুকু না, এতটুকু না। আমাদের মনে রাখা উচিত শুধু দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে এটাই না, আমরা কঠিন এক বিপদের মুখোমুখি হতে যাচ্ছি, কঠিন এক সময়ের মুখোমুখি হতে যাচ্ছি, কঠিন এক অবস্থার মুখোমুখি হতে যাচ্ছি আমরা, খুব কঠিন অবস্থা, কঠিন অবস্থা। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, এই তোমরা নিজেরা নিজেদের হিসাব করো, আল্লাহ তোমাদের কাছে হিসাব চাওয়ার আগে, যেদিন তোমাদের কাছে হিসাব চাওয়া হবে তার আগে তোমরা নিজের হিসাবটা নিজে করে নাও। মানে দুনিয়ার এই জীবনে তুমি তোমার হিসাব মিলিয়ে নাও যে তোমার হিসাবটা কি, হিসাবটা কি। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত এই হিসাব নিকাশ সম্পর্কে নাযিল করেছেন। এর মধ্যে খুব চমৎকার মর্মস্পর্শী হৃদয়গ্রাহী আয়াত আল্লাহ বলছেন ঈমানদারদেরকে সম্বোধন করে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এই আহলে ঈমান আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়ার মৌলিক দুটি কথা। আমরা যে বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, তাকওয়ার মৌলিক দুটি কথা। একটি হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন তার আদেশগুলোকে মেনে চলো, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলোকে জীবন থেকে বের করে দাও, ঘৃণা ভরে বের করে দাও, পরিহার করো, বর্জন করো, এর সাথে সম্পর্ক ছিন্ন করো। যে ব্যক্তি এই দুই বৈশিষ্ট্যের উপরে নিজের জীবনকে সাজাতে পেরেছে, গুছাতে পেরেছে, সে সত্যিকার অর্থে মুত্তাকি, সেই মুত্তাকি। আর এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহর আদেশের উপরে জীবন চালাও, আল্লাহর নিষেধগুলোকে পরিত্যাগ করো, বর্জন করো, ওগুলোকে নিজের জীবন থেকে বের করে দাও। আল্লাহ ঈমানদারদেরকে বলছে ইত্তাকুল্লাহ, এই আহলে ঈমান আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আর কি করো? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি একটু চিন্তা করে দেখো, হিসাব মিলিয়ে দেখো, বুঝে দেখো, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো, কি জমা করেছো, কি আছে তোমার কাছে তোমার আগামীর জন্য। তোমার আগামীর জন্য তোমার কাছে কি আছে, কি জমা করেছো, কি অর্জন করেছো তোমার আগামীর জন্য। তোমার আগামীর জন্য, তোমার ভবিষ্যতের জন্য তোমার কাছে কি আছে, কি আছে তোমার কাছে তোমার ভবিষ্যতের জন্য। এই বলে পরের অংশে আবার আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আগামীর জন্য কি জমা করেছে এটা বলার আগেও আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, পরেও বলছেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। আগে পরে দুইটা জায়গাতেই, আগে এবং পরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটা কথা দিয়ে, একটা কথা দিয়ে, আগের কথা পরের কথা দিয়ে একটা বিষয়কে আল্লাহ আটকে দিয়েছেন। তোমার ভবিষ্যৎকে কেন্দ্র করে তুমি আল্লাহকে ভয় করো, আগামী দিনকে কেন্দ্র করে তুমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় দিয়ে বলছেন ইন্নাল্লাহা খাবীরুন বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল কর্ম সম্পর্কে সম্যকভাবে অবগত আছেন। আল্লাহ জানেন, আল্লাহর কাছে সংবাদ প্রতিনিয়ত পৌঁছাচ্ছে, প্রতিদিন মালাইকাগণ 2 দফা আমাদের সংবাদ আল্লাহর কাছে পৌঁছে যায়। সকালে 1 দফা, সন্ধ্যায় 1 দফা, বিকেলের পর 1 দফা আল্লাহর কাছে পৌঁছে দেন প্রতিদিন। এখান থেকে সংবাদ নিয়ে চলে যান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আল্লাহ নিজে দেখছেন, নিজে শুনছেন, আমাদের আগের পরের সব বিষয়ের ইলম আল্লাহর কাছে আছে। এরপরেও মজিদ অতিরিক্ত আল্লাহর কাছে সংবাদগুলো পৌঁছে দেওয়া হচ্ছে এবং লিপিবদ্ধ করে ফেলা হচ্ছে আমাদের জীবন ডায়েরি। প্রতিনিয়ত, প্রতিক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলা লিপিবদ্ধ করাচ্ছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, মুহাসাবাতুন নফস, মুহাসাবাতুন নফস, মুহাসাবা, এ হচ্ছে মুহাসাবা। আন-নফস, নফস খুব কঠিন একটা বিষয়বস্তু হচ্ছে নফস, একটা বিষয়বস্তু হচ্ছে নফস। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তিনি বলছেন আমি আমার নফসের নিয়ন্ত্রক নই, আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবো না, পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না, পারবো না, নিয়ন্ত্রক আমি নই, আমার নফসের নিয়ন্ত্রণ আমার হাতে নেই, আমার নফসের নিয়ন্ত্রণ আমার হাতে নেই, আমি পারি না, আমি পারবো না, সম্ভব না আমার দ্বারা, এর উপরে কোনো কর্তৃত্ব, কোনো ক্ষমতা আমার নেই। কেন? নফসের একটা কঠিন জায়গা হচ্ছে নফসে আম্মারা, ও প্রতিনিয়ত মানুষকে খারাপ কাজের আদেশ করতে থাকে, আদেশ করতে থাকে, আদেশ করতে থাকে। একে পরাজিত করতে পারা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। ইন্না রাব্বি গফুরুর রহিম। যদি আল্লাহ আমার উপরে দয়া না করেন তাহলে আমি আমার নফসের উপরে কোনোভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবো না, আমার নফসকে আমি আটকাতে পারবো না, আমার নফসকে আমি থামাতে পারবো না, বিলকুল থামাতে পারবো না, একেবারেই থামাতে পারবো না, একদম না, একদম না।
যদি আমরা আমাদের নফসের নিয়ন্ত্রণ নিতে চাই, নফসকে নিয়ন্ত্রণ করতে চাই, নিয়ন্ত্রণ যদি করতে চাই, নিয়ন্ত্রণে আনতে যদি চাই আমাদের নফসকে, তাহলে আমাদের জন্য উচিত হচ্ছে সবরের শিক্ষা অর্জন করা, সবরের জ্ঞান অর্জন করা। সবর, আর সবর সবর শব্দ তো আমরা সবাই চিনি, তাই না? কেউ মারা গেলে আমরা কি বলি? সবর কর বাবা, সবর কর, চালিয়ে বলি। কিন্তু কিভাবে সবর করবে? সবর কি জিনিস? সবরের অর্থ কি? সবরের অর্থ আমরা সবরের অর্থ কি জানি? ধৈর্য ধারণ করা। আহলে ইলমগণ সবরের সুন্দর অর্থ করেছেন। আমরা বলছি সবরের অর্থ ধৈর্য ধারণ করা। আহলে ইলমগণ সবরের খুব সুন্দর অর্থ করেছেন কোরআন সুন্নাহ দেখি। সবরের অর্থ হচ্ছে আল হাবসু। আল হাবসু সবরের অর্থ হচ্ছে আটকে রাখা, ধরে রাখা, নিয়ন্ত্রণে রাখা, সীমাবদ্ধ করে রাখা, থামিয়ে রাখা, দমিয়ে রাখা। এ হচ্ছে আল হাবসু। সবরের অর্থ হচ্ছে আল হাবসু, ধরে রাখো, আটকে রাখো, নিয়ন্ত্রণে রাখো, থামিয়ে রাখো, দমিয়ে রাখো। কিসের উপরে? শারঈ অর্থ। হাবসুন নফসি আলা আশিয়াইন ওয়া আন আশিয়া। নফসটাকে একটার পর আরেকটা, আরেকটার পর একটা, আরেকটার পর আরেকটা, ওইটার উপরে তুমি আটকাও। এই নফস এখন চাচ্ছে একজন মহিলার সাথে কথা বলতে, কথা বলার পরেই চাচ্ছে ওর সঙ্গ লাভ করতে, সঙ্গ লাভ করার পরেই চাচ্ছে ওর কাছে ঘনিষ্ঠ হতে, ঘনিষ্ঠ হওয়ার পরেই নফস চাচ্ছে ওর সাথে আরো ঘনিষ্ঠতর হতে, আরো ঘনিষ্ঠ হওয়ার পরে নফস চাচ্ছে ওর সাথে এখন জিনা করতে, মিলামেশা করতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন মুমিন ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয়, তার কাছে তার সাথে আর ঈমান থাকে না, ঈমান তার থেকে বের হয়ে অনেক দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়। নফস কি বললো? কি বললো? শুধু কথা বলো, আকৃষ্ট হও, যোগাযোগ রক্ষা করো, ঘনিষ্ঠ হও, আরো ঘনিষ্ঠ, আরো ঘনিষ্ঠ, আরো ঘনিষ্ঠ। একটা পর্যায়ে একাকী চলে যায়, নীরবে চলে যাও, নিভৃতে চলে যাও। তারপর এরপর যা হওয়ার হও। যখন ওটার মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন ঈমান বের হয়ে চলে যাবে। তাহলে ঈমান আবার কখন ফিরে আসে? যখন সে তওবা করে, তখন আবার ঈমান তার কাছে ফিরে আসে। আহলে ইলমগণ বলেন সবর অর্থ হচ্ছে হাবসুন নফসি আলা আশিয়াইন ওয়া আন আশিয়া। নফসকে ধরে রাখা, দমিয়ে রাখা, আটকে রাখা, থামিয়ে রাখা। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা নফস যেগুলো চাইবে সেটার উপর আটকে রাখো, দমে রাখো, আটকে রাখো, ধরে রাখো। না হলে কি হবে? একটা পর্যায়ে তোমার ঈমান বিধ্বস্ত হয়ে যাবে, তোমার ঈমান তলানিতে চলে আসবে, তোমার ঈমান ক্ষতিগ্রস্ত হবে, তোমার ঈমান তোমার থেকে বের হয়ে চলে যাবে। যদি আল্লাহ দয়া করেন তো আবার ঈমান ফিরবে, আর যদি আল্লাহ দয়া না করেন তাহলে ওই অবস্থাতেই মৃত্যু ঘটবে, ওই অবস্থাতেই মৃত্যু ঘটবে যদি আল্লাহ দয়া না করেন। আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ এভাবে করে সবরকে 3 ভাগে বিভক্ত করে দেখিয়েছেন। এই অর্থে হাবসুন নফসি আলা আশিয়াইন ওয়া আন আশিয়া, এই অর্থে সবরকে ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ 3 ভাগে ভাগ করে দেখিয়েছেন। কি? 1 নাম্বার আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর দাসত্বে, আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতে সবর করো। নিজের নফসটাকে আটকে রাখো আল্লাহর দাসত্বে। কোনোভাবেই যেন তোমার নফস আল্লাহর দাসত্ব থেকে বের হতে না পারে, কোনোভাবেই যেন তোমার নফস আল্লাহর আনুগত্য থেকে বের হতে না পারে, কোনোভাবেই যেন তোমার নফস আল্লাহর ইবাদত থেকে বিমুখ হতে না পারে, গাফেল হতে না পারে। আটকে রাখো। আটকাতে গেলে কি লাগবে? সবর লাগবে। কোন সবর? যে সবর তোমাকে এখানে দমিয়ে রাখে, আটকে রাখে, চাপিয়ে রাখে। আস-সাবরু আলা তাআতিল্লাহ। দ্বিতীয় প্রকার বলছেন আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ হাত্তা তুজতানা। তুমি সবর করো, নিজেকে আটকে রাখো আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতা থেকে, গুনাহে জড়িয়ে পড়া থেকে, গুনাহে লিপ্ত হওয়া থেকে তুমি তোমার নফসকে সবর করতে বলো, আটকে রাখো। হাত্তা তুজতানা, এমন ভাবে দমাও, এমন ভাবে আটকাও যেন এই কথা প্রমাণিত হয়ে যায় যে তুমি তা বর্জন করতে পেরেছো, তুমি তা পরিত্যাগ করতে পেরেছো, তুমি তা ছাড়তে পেরেছো। এমন ভাবে যেন আমরা আমাদের নফসকে আটকে রাখি, যেন এটা প্রমাণিত হয় যে আমি পাপ ছাড়তে পারলাম, গুনাহ ছাড়তে পারলাম,
গুনাহকে বর্জন করতে পারলাম। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে রাজার স্ত্রী তার পিছনে দিনের পর দিন মেহনত করে যাচ্ছে, তার সঙ্গ চাচ্ছে, একটা পর্যায়ে তাকে আটকাচ্ছে, ঘরের গেটে তালা মারছে, বন্ধ করছে, বন্ধ ঘরের ভিতরে তাকে কাছে ডাকছে, হাই তালাক, আসো আমার সংস্পর্শে আসো, আমার বাহুর বন্ধনে আসো। তিনি বলছেন মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি হিয়া আহসানু মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমার এই হালাত থেকে, তোমার এই আলিঙ্গন থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি বলছেন ইন্নাহু রাব্বি আহসানু মাসওয়ায়া, আমার রব আমাকে এর চাইতে অনেক উত্তম রাস্তা খুলে দিবেন, বের করে দিবেন। বলে তিনি সামনের দিকে দৌড়াচ্ছেন, তালা বদ্ধ দরজাগুলো তালা অটোমেটিক খুলে যাচ্ছে, কোনো চাবি লাগছে না, কেউ খুলছেও না, এমনি খুলছে, দরজা খুলে যাচ্ছে, দরজা পাট পাট করে দরজা খুলে যাচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে। যদি সবর না থাকে, আমি আপনি নিজেদেরকে আল্লাহর অবাধ্যতা থেকে কোনোভাবেই আটকাতে পারবো না, কোনোভাবেই আটকাতে পারবো না যদি সবর না থাকে। আর সবরের অর্থ কি? শুধু ধৈর্য ধারণ করা না। সবরের অর্থ হচ্ছে আটকে রাখো, দমিয়ে রাখো, থামিয়ে রাখো, থামিয়ে রাখো। একটা বাড়ি নেই, জমি আছে ঢাকার মতো এমন একটা জায়গায় জমি, যেখানে ইঞ্চি ইঞ্চি দরে মাটি বিক্রি হয়, সেখানে এমন একটা জমি পড়ে আছে, বিল্ডিং করলেই এত টাকা, মাসে অত টাকা, তো কেউ টাকা এমনি আমাকে ঋণ দিচ্ছে না, আমারও কিছু নাই, তো চলি যাই কোন ব্যাংক আমাকে কত কম সুদে টাকা দেয়, যাই একটু যাই, গিয়ে একটু করি, একটু করে দিন। লোকজন উদ্বুদ্ধ করবে, দিন ভাইরাও বলবে কর না, সমস্যা কি, একটা বাড়ি তো দরকার, শোধ করে দিবি, এই করে দিবি, সেই করে দিবি, বাস গিয়ে সিগনেচার করে চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের লেখক, সুদের সাক্ষী, সুদদাতা, সুদগ্রহীতা সবার উপরে আল্লাহ লানত রেখে চলে যাচ্ছেন। আপনি ভোগ করতে পারবেন না, আপনার সন্তানরা ভোগ করবে, ওরা আরাম করবে, আয়েশ করবে, আর আপনি আমি আল্লাহর কাছে আটকে যাব, আল্লাহর কাছে আটকে যাব, আল্লাহর কাছে আটকে যাব। সুবহানাল্লাহ। না, এক্ষেত্রে কি দরকার? সবর দরকার। কোন সবর? আটকে রাখার মতো সবর, দমিয়ে রাখার মতো সবর, দমিয়ে রাখার মতো সবর, যা দিয়ে আপনি দমিয়ে রাখতে পারেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন, যৌবন আছে, যৌবনের চাহিদা আছে, বিয়ে করার মতো যোগ্যতা নেই, কিছুই নেই, কি করবে? দেরি হচ্ছে, তুমি নিজেকে আটকাও। কি দিয়ে আটকাবে? সিয়াম দিয়ে আটকাও, সিয়াম দিয়ে আটকাও, সিয়াম দিয়ে আটকে ফেলো নিজেকে। এটা কি? এটা সবর। দ্বিতীয় প্রকার তিনি বলছেন আস-সাবরু আলা আকদারিল্লাহিল মু'লিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার তাকদীরে যে ভয়ানক ভয়ানক বিষয়বস্তু লিপিবদ্ধ করে রেখেছেন, আমার আপনার তাকদীর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত কষ্ট, বিপদ, আপদ, মুসিবত, ভয়ানক দুর্যোগ, দুর্দশা, ক্লান্তি, অসুস্থতা, না পাওয়া, দারিদ্রতা, যা লিখে রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার তাকদীর তো আর আমি লিখিনি, তাই না? আমাদের তাকদীর তো আর আমরা লিখিনি, তাই না? আমাদের তাকদীর তো পৃথিবীর কোনো গভর্নমেন্ট লিখে দেয়নি, তাই না? আমাদের তাকদীর তো পৃথিবীর কোনো শক্তি লিখে দেয়নি, তাই না? কোনো অর্থনীতিবিদ লিখে দেয়নি। কিভাবে এটা পরিবর্তন হবে? আমাদের তাকদীর তো আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখেছেন, তার আদেশেই আমাদের তাকদীর লিপিবদ্ধ হয়েছে। এটা চেঞ্জ হবে না, এটা পরিবর্তন হবে না, হওয়ার না। অতএব কি করব আমরা? তাকদীর কেন্দ্রিক যত দুঃখ আছে, পেরেশানি আছে, দুর্দশা আছে, যত না পাওয়া আছে, যত কষ্ট আছে, যত বিষয়বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন, সবগুলো বিষয় আমাকে আপনাকে দুনিয়াতে আসবেই, আমাকে আপনাকে এগুলোর মুখোমুখি হতে হবেই। এই অবস্থাতে সবর করো, নিজের নফসকে আটকে রাখো, কোনোভাবেই আল্লাহকে নিয়ে এমন কটু মন্তব্য করো না যে তোমার ঈমান এই পার থেকে ওপারে চলে যায়, তোমার ঈমান এপার থেকে ওপারে চলে যায়, এদিক থেকে ওদিকে চলে যায় তোমার ঈমান, তোমার পরিচয় ভিন্ন কাতারে চলে যায়, তুমি অন্য কওমের হয়ে যাও, অন্য জাতিতে পরিণত হও, অন্য কিছুতে তুমি রূপান্তরিত হও। এমন কিছু তুমি তোমার মুখ দিয়ে উচ্চারণ করতে যেও না, তোমার মাথার মধ্যে আনতে যেও না। দুনিয়ার এই জীবন ছোট্ট জীবন, 50-60 বছরের জীবন, 70 বছরের জীবন, এর মধ্যে তো বেশিরভাগ সময় তুমি আরামে, আয়েশে, স্বস্তিতে কাটিয়েছো। সামান্য কয়েকদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে 1টা, 2টা, 4টা, 5টা, 8টা, 10টা পরীক্ষা করছেন।
অতএব তুমি অধৈর্য হয়ে যেও না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো না, নিজের নিয়ন্ত্রণকে তুমি ছেড়ে দিতে চেও না, একদম পরিত্যাগ করতে চেও না। এ হচ্ছে নফসকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যম। সবর করো, আটকে রাখো, যেই হোক, বৃদ্ধ হলেও, দরিদ্র হলেও, যুবক হলেও, নারী হলেও, পুরুষ হলেও, সবর করো। সবরের মাধ্যম দিয়ে নিজের নফসকে আটকাও, নিজের নফসকে ঠেকাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে হিসাব চাইবেন। আমাদের জন্য উচিত আমরা যেন আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডকে হিসাবের আওতায় নিয়ে আসি, হিসাবের আওতায় যেন আমরা নিয়ে আসি। আমাদের চরিত্রকে যেন আমরা হিসাবের আওতায় আনি, আমাদের চিন্তা চেতনা নীতি আদর্শকে যেন আমরা হিসাবের আওতায় আনি, আমাদের সব কিছুকে যেন আমরা হিসাবের আওতায় নিয়ে আসি। চূড়ান্ত ভাবে অপমানিত হওয়ার আগে, লজ্জিত হওয়ার আগে আমরা যেন আল্লাহর কাছে দুনিয়ার এই জীবনে নিজেকে সমর্পণ করি, আল্লাহর কাছে যেন তওবা করি, ইস্তেগফার করি, ক্ষমার প্রার্থনা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। হিসাবের আওতায় না আনতে পারলে আমাদের জীবন হয়ে যাবে হেলেল্লা। হিসাবের আওতায় না আনতে পারলে আমাদের জীবনের কোনো নাটাই থাকবে না, জীবনের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। অনিয়ন্ত্রিত জীবন ওটি কোনো জীবন নয়। মুমিনিনদের জীবন হচ্ছে নিয়ন্ত্রিত এক জীবন। নিয়ন্ত্রণহীন কোন জীবন মুমিনের জীবন নয়। মুমিনিনদের জীবন হচ্ছে নিয়ন্ত্রিত এক জীবন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুহাসাবাতুন নফসের মতো এমন গুরুত্বপূর্ণ একটি সিফাতের উপরে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم أما بعد সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে মুহাসাবাতুন নফসটাকে ঈমানের উপরে অটলতা, অবিচলতা, দ্বীনের উপরে অটলতা, অবিচলতার জন্য একটি মাধ্যম করেছেন। যারা এই মাধ্যমের উপরে নিজেকে সাজাতে পারে, গোছাতে পারে, চালাতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জীবনটাকে চমৎকার ভাবে সুন্দর করে দেন, সাজিয়ে দেন, গুছিয়ে দেন। এই সাজানো গোছানো মানুষগুলোর জীবনটা দুনিয়ার এই জীবন পার করার পরে কিয়ামতের দিন যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হিসাবের মুখোমুখি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তাদের হিসাব নিকাশের ফলাফলটা তাদের ডান হাতে দিবেন। তাদের হিসাব নিকাশের ফলাফল তাদের ডান হাতে দিবেন। ডান হাতে হিসাব নিকাশের ফলাফল পাওয়ার পরে আনন্দিত হয়ে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদেরকে তাদের হিসাব নিকাশের খাতা কিতাব তাদের ডান হাতে দেওয়া হবে, ও আনন্দে উৎফুল্লিত হবে, ও বলতে থাকবে, হাউম করাউ কিতাবি, কত চমৎকার এক ডায়েরি, কত চমৎকার এক হিসাব নিকাশ। আমি তো এটা ধারণাই করতে পারি নাই যে আমাকে এত চমৎকার পুরস্কার দেওয়া হবে, এত উত্তম পুরস্কার আমি লাভ করব, এত মর্যাদাপূর্ণ পুরস্কার আমি লাভ করব। উৎফুল্লিত হবে, হতভম্ব হয়ে যাবে পুরস্কার পেয়ে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন যে এই ডান হাতে হিসাব নিকাশ পাওয়া মানুষগুলো বলবে, ইন্না কুন্না ফি আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু ইন্নাহু হুয়াল বারুর রাহিম। তারা আনন্দিত হবে, খুশি হবে, তারা বলবে, আমরা আমাদের পরিবার পুরোর সাথে খুব চমৎকার এক জীবন যাপন করেছি, যার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদের উপরে এই করুণা করেছেন, এই দয়া করেছেন, এই ইহসান করেছেন। আর আল্লাহর দয়া, করুণা, ইহসান কি হবে কিয়ামতের দিন? আল্লাহ আমাদেরকে আযাব থেকে হেফাজত করেছেন, আযাব থেকে বাঁচিয়েছেন, আযাব থেকে বাঁচিয়েছেন। মুমিনিনদের জীবন কোনোদিন
নিয়ন্ত্রণহীন হতে পারে না। মুমিনিনদের জীবন কোনোদিন স্বাধীন হতে পারে না। মুমিনিনদের জীবন কোনোদিন বেহিসাব চলতে পারে না। মুমিনিনদেরকে হিসাব করতে হবে, দিনদার ব্যক্তিদেরকে হিসাব করতে হবে। হিসাবের আওতায় এসে নিজেদের জীবনটাকে চালাতে হবে, সাজাতে হবে, গোছাতে হবে। আল্লাহ যেন আমাদেরকে প্রতিনিয়ত মুহাসাবাতুন নফস করার তৌফিক দান করেন। মুহাসাবা করতে হবে অতীত নিয়ে, কোথায় কাটিয়েছিলাম, কোথায় ছিলাম। আমাদের প্রত্যেকের অতীত আছে, প্রত্যেকের অতীত আছে। অতীত নিয়ে হিসাব করা, কোথায় ছিলাম, কোথায় কাটিয়েছি। বর্তমান নিয়ে হিসাব করতে হবে, আল্লাহ কোন বাতিল থেকে এনে আমাদেরকে কত চমৎকার এক দিন দিলেন। আগামীর জন্য হিসাব করতে হবে, আল্লাহ যে দিন, যে পরিচয় আমাদেরকে দিয়েছেন, সালাফদের যে মানহাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে বিশুদ্ধ চমৎকার এক দিন, তার পছন্দনীয় দিন, যে দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটার জন্য প্রচেষ্টা থাকা। আমরা যেন কোনো অবস্থাতেই এর থেকে বের হয়ে না যাই, এটা যেন আমাদের থেকে ছুটে না যায়। কোনো কারণে যেন কারো পাল্লায় পড়ে যেন আমাদের এই পরিচয়টুকু আমরা হারিয়ে না ফেলি, এটার প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুন বিমা তা'মালুন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون.